আমাদের সকলের প্রিয় তুমি। আজ ১২ দিন হয়ে গেল তুমি আমাদের মধ্যে নেই। তুমি আমাদের সকলকে ছেড়ে এইভাবে চলে যেতে পারলে দিদা? সেদিন ছিল শনিবার। দিদা হায়দ্রাবাদ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরে। আর সেই দিনে আমি মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম একটু। তো প্রসাদ ও মায়ের ফুল দিদাকে দেওয়ার পর মনে হচ্ছিল দিদা যেন সুস্থ হয়ে যাবে। মায়ের কাছে প্রার্থনা করেছি দিদা যেন সুস্থ হয়ে যাবে। কিন্তু দিদা যে এইভাবে চলে যাবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দিদা হায়দ্রাবাদ থেকে আসলো ৯ই নভেম্বর শনিবার। তারপর থেকে দিদা যেন আস্তে আস্তে কেমন হয়ে গেল। পরের দিন হায়দ্রাবাদ থেকে আসার পরের দিন তখন দিদাকে সেই দিন রাত থেকেই আর কি দিদা কীরকম উল্টো পাল্টা কথা বলতে লাগে আর কীরকম যেন হয়ে যাচ্ছে। তো এটা হায়দ্রাবাদ থেকে আসার পরের দিন মামা একটু দিদাকে খাইয়ে দিচ্ছে। তখন মনে হচ্ছিলো যেন দিদাকে হসপিটাল নিয়ে যেতে হবে। খুব একটা ভালো লাগছিল না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো কিছুই লাভ হলো না, হসপিটাল নিয়ে যাওয়াই হলো। কিন্তু হসপিটাল থেকে নিয়ে আসার পর দিদার এই রকম অবস্থা আর কি তনছট করছে, আমরা কেউ দেখে থাকতে পারছিলাম না। মামা তো মাকে ছাড়া থাকতেই পারছিল না। দিদা তো সব সময় দাদুকে কাছে আসতে বলছিল। তো দাদু সেই মুহূর্তে একটু টাইম দিদার কাছে ছিল। আর দিদার এই লাস্ট ইঞ্জেকশন, তো আর দিদার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়নি, ওষুধেরও প্রয়োজন হয়নি। হসপিটাল থেকে ফেরার পর সেদিন ছিল মঙ্গলবার রাত্রি। তারপর আমার অত সুন্দর দিদাটা যেন কেমন হয়ে গেল। এরই মধ্যে আমার ছোট পিসি এসেছিল দিদাকে দেখতে। তো দুপুরে খাওয়া দাওয়া করছিলাম তখন আর কি। তো তারপর আবার আমাকে স্কুলও যেতে হচ্ছিল। আর দিদার জন্য ভীষণ মন খারাপ করছিল। দিনে যখন পাচ্ছিলাম ততবার ছুটে যাচ্ছিলাম। তারপর বুধবার রাত্রে 1:30টার সময় দিদা আমাদের ছেড়ে চলে যায়। যখন দাদু দিদাকে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দিচ্ছিল, বিয়ের সময় পরিয়েছিল সেই সিঁদুর আবার পরিয়ে দিল। এই দৃশ্য যেন দেখা যাচ্ছে না, এই দৃশ্য যেন ভুলতে পারা যাচ্ছে না। আমি যে কি করে ভিডিওটা করছি, আজ 20 দিনের দিন আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এতদিন ধরে ভিডিওটা বানাতে পারছিলাম না, আমি দেখতে পারবো না বলে। তো আমাকে দেখতেই হচ্ছে, সেই ভিডিওটা বানাতেই হবে, কারণ আমাকে দিদার কথা যে মনে রাখতে হবে। তো দিদার বাড়িতেই তখন শেষ মুহূর্তে। আর এটা তখন দিদাকে আর কি ওই বাড়ি থেকে ভোর 5টার সময় পুরনো বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আবার সাজিয়ে টাজিয়ে দিদাকে শ্মশানে এইভাবে নিয়ে আসা হয়েছিল, সেই মুহূর্তের ছবি। আর সবাই ওয়েট করছিল। তারপর সেদিন বিকেলে গিয়েছিলাম, ছোটো মাসি অসুস্থ ছিল বলে। তো এইরকমভাবে 4টে দিন কেটে গেল। আজ 4 দিন হয়ে গেল দিদার চলে যাওয়া। যেদিন 7 দিন সেদিন দেখো কলা, মিষ্টি, আপেল, শসা নিয়ে যাচ্ছি, কারণ আমার দিদার চলে গেছে। এটা ভাবি যখন তখনটায় ভেতরটা যেন কেমন করে ওঠে, দিদাকে হারিয়ে ফেললাম। এইরকমভাবে কেটে গেল 10 দিন। 10 দিনের দিন গিয়েছিলাম, সেদিনও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। 11 দিনের দিনও গিয়েছিলাম। এরকমভাবে কেটে গেল 12টা দিন। আর 12 দিনের দিন যখন আমি গিয়েছি তখন এই দৃশ্য আর আমার চোখে যেন সহ্য হচ্ছে না। কোনো মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আমি দিদাকে ভুলতে পারছি না। রান্না করতে করতে সব মুহূর্তেই আমি ঘরের মধ্যে যেন থাকতে পারছি না। সব কাজ করতেই যেন দিদা 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 দিদার প্রত্যেকটা স্মৃতি আমাকে আঁকড়ে ধরছে। তারপর দাদুদের নতুন বাড়িতে যেসব কাজকর্ম না করলেই না সেগুলো হলো। তারপর 13 দিন শ্রাদ্ধ। আজ দিদার শ্রাদ্ধ, এই কথাটা ভাবলেই বুকটা যেন কেঁপে উঠছে। গীতা পাঠ হচ্ছে একদিকে, একদিকে শ্রাদ্ধ হচ্ছে, কত মানুষজন সবাই আছে, শুধু যেন আমার দিদাটা নাই। দিদার যেন ছবি হয়ে গেছে, আমি দিদার বাড়ি যেতে পারছি না। আজ 20 দিন হয়ে গেল দিদা আমাদের মধ্যে নাই। ভিডিওটা শুরু করেছিলাম সেই 12 দিন থেকে, কিন্তু শেষ করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি পারবো না। তো এখন হচ্ছে কীর্তন, যে সমস্ত কাজগুলো করতে হয় সেই সমস্ত কাজগুলো আর কি হচ্ছিল, নিয়মকানুনগুলো সব করা হচ্ছিল। আর দিদার কাজ শেষ হয়ে গেল এটাই মনে হচ্ছিল। শুধু গীতা পাঠ, গীতা দান, যা যা কর্ম সমস্তগুলোই হচ্ছিল। আজ সকালে দাদুর শরীরটা হঠাৎ খারাপ করছিল। 20 দিন আজ হয়ে গেল, এই 20 দিনের দিন সকালবেলায় কেন কি জানি তখন এত ভেতরটা একবারে
মানে এই হচ্ছিলো ফোন পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ছুটে গেলাম সকালবেলায় 6টার সময়। দেখো দিদার কাজ হচ্ছে আর মানুষজন খাওয়া দাওয়া ভক্তবৃন্দর সেবা চলছে এখন। ভক্তবৃন্দর সেবা শেষ হওয়ার পর শ্মশান বন্ধু সমস্ত খাওয়া দাওয়ার পর এখানে বন্ধুবান্ধবদের এবার চলছে, কারণ আমাদের প্রথম কয়েকটা ব্যাচ মাটিতে খাওয়ানো হয় ভক্তবৃন্দদের, তারপর চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়। তো এখন রাত্রিবেলা দিদার সমস্ত কাজ শেষ হয়ে গেল, সব যেন শেষ হয়ে গেল, দিদার ছবি হয়ে গেল। এই দেখো দিদাকে ভাবতে আমার কেমন করছে, দিদা 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 তুমি চলে গেলে আমাদের মধ্যে থেকে। কিছুদিন আগেই চলে যাওয়া আমাদের বড় বাবা বড় মা দাদু সমস্ত ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। আর আমি দিদাকে যেন কোনো সময়তেই ভুলতে পারছি না। ঠাকুর